ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন, ডাক দেখা বেটা, গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে ট্রেনের মধ্যে, তারা বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি ট্রেন থামিয়ে তোমার বউকে ক্ষমতা দেখাচ্ছ, এই বলে দিস এক থাপ্পড়। বউ ডাক দেখে, হগো তুমি একটা কাপড় ওষা করলে ট্রেন দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা বাস নামিয়ে দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করেন যদিও কথাটা হাসির ছলে, কিন্তু এখানে শিক্ষা রয়েছে। আজকে আমাদের সামনে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যারাই যখন ক্ষমতায় আসে তারাই শুধু জনগণের উপরেই ক্ষমতা দেখায়, বিরোধী দল যখন আবার ক্ষমতায় যায় তখনও তারা জনগণের উপরেই ক্ষমতা দেখায়, মাঝখানে এই জনগণের অবস্থা বেকায়দায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি আল্লাহর পাকের কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, একবার যদি কোরআন কারীমের আইন যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহাসত্য। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কোরআনের নিয়ম চালু হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলেন ঠিক কিনা? ভাই সোজা কথা, সব দেখেছেন আপনি, দেশে সব দেখেছেন, কোনোটাই আমাদেরকে শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? নৌকা দেখেছেন, শান্তি পান নাই। ধান দেখেছেন, শান্তি পান নাই। লাঙ্গল দিয়ে চাষ করেছেন, তাও শান্তি পান নাই। একবার আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠান, আল্লাহর কসম শান্তিতে আপনার জীবনে সুখময় শান্তিময় জীবন অভাব হবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব এর জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এর জন্য যদি সর্বোচ্চ চেষ্টা আপনাদের কাছ থেকে কামনা করা হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে রাজি আছেন তো? রাজপথে থাকতে রাজি আছেন তো? নিজের জীবন বাজি রেখে আল্লাহর কোরআন পার্লামেন্টে পাঠাতে কারা কারা রাজি, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। ইসলাম যেখানে থাকবে শান্তি অটোমেটিক সেখানে চলে আসবে, ঠিক না ঠিক? ইসলাম নাই, শান্তি নাই। ওই যে একটা উদাহরণ দিয়ে থাকি, যে এক দোকানদার বড় দোকান একা একা পরিচালনা করতে পারে না, একটা কর্মচারী রেখেছে, কর্মচারীর নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার নাম ঘটনাক্রমে শান্তি। তার মানে ইসলাম যেখানে শান্তিও সেখানে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরায় গিরায় মারে, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয় আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে আমি ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। কয়দিন? 2 দিন। 2 দিনের মধ্যেই টেলিফোনে ফোন দিয়ে বলছে, শান্তি কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলো অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি এক দৌড় ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী আছে, অন্যান্য সন্তানের আছে, পরিবর্গ সবাই আছে, কিন্তু তার একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লাপাড়া শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখা, দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই। কয় তোমার শান্তিকে খোঁজার আগে বলো, তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। কয় দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তো বলছে কেন? তুমি এত কিছু বোঝো আর এটুকু বোঝো না, এত হিসাব নিকাশ রাখো আর এইটুকু রাখতে পারো নাই। যেই ঘরে শান্তি থাকে না, যেই ঘরে ইসলাম থাকে না, ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না, কথা বলে ঠিক না? শান্তি যদি পেতে চাও, ইসলামের চাকরি বহাল তবিয়তে রেখে দাও, ইসলামকে ঘরে ঢোকাও। ইসলাম যদি ঘরে ঢোকে, শান্তি ইসলামের পাশ তোমার ঘরেই প্রবেশ করবে, কথা বলে ঠিক না? অতএব আজকে অশান্তির দাবানলে কেন চলতেছেন জানেন? ইসলামের পরিপূর্ণ অনুসরণ আমাদের মধ্যে নাই, কোরআনের অনুসরণ আমাদের পরিপূর্ণ নাই। কোরআনের ইসলাম অনুসরণ যদি পরিপূর্ণ আনতে পারি, আল্লাহর কসম অটোমেটিক এই শান্তি এই দেশটা ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? অনেক নাস্তিক আছে, ভয় দেখায় আমাদের, কয় যে ইসলাম কায়েম হয়ে গেলে পরে বিধর্মীরা কষ্টে থাকবে, বিধর্মীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা খুব কষ্টে থাকবে। আরে পাগলা, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে এই দুনিয়ায় মুসলমানরা যেমন শান্তিতে থাকবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা একইভাবে নিরাপদে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই সুবর্ণ সুযোগ এসেছে, এই সুবর্ণ সুযোগ আমরা আর হাতছাড়া করতে চাই না। চাই কি? আমরা সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চাই না। এখন সকলে মিলে ঐক্য হয়ে ছোট্ট ছোট্ট ভুল বেয়াদবি যা আছে, একদল আরেক দলের প্রতি সবকিছু ক্ষমা করে দিয়ে আমরা ঐক্য হয়ে এক লাইনে এক কাতারে দাঁড়াতে চাই, আর এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের উপর পর্যায়ে যারা আছে,
আমাদের লিডার যারা আছে, আমাদের নেতা যারা আছে, আমাদের আমির যারা আছে, আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনার ছোট ছোট ভুল বেয়াদবিগুলো অন্যান্য দলের ক্ষমা করে দেন, ছোট্ট ছোট্ট ভুল মাফ করে দেন। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের সব এক। তাহলে আমরা কেন বিপদে থাকবো? আমরা সব এক হয়ে এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ব। ভাই বিশ্বাস করেন, আজকে গোটা পৃথিবীতে এই তো সুন্দর আছে তো, আপনি লুকায় রাখছেন কে? প্রধান বক্তার জন্য, প্রধান বক্তার জন্য রেখে দিচ্ছেন না? দিয়ে দেন, সব দিয়ে দেন। প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আজকে গোটা পৃথিবীর জমিনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব ধর্মের লোকেরা মুসলমানের বিরোধিতায় তারা ঐক্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান জাতি এটা না বুঝতে পেরে এক ধর্মেই 36টা দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানের ধর্মের মধ্যে আজকে দেখেন বিভক্তির আর শেষ নাই। এই বর্তমান 2 দিন আগেও আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার ময়দানে যে নেককারজনক ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন কল্পনাও করে নেই। যারা নিজের খেয়ে পরকে দাওয়াত দিত, নিজের খেয়ে চিল্লা দিয়ে মাসের পর মাস তারা বিভিন্ন দেশে পড়ে থাকতো, ওদের হাতে যখন অন্য মুসলমানের রক্ত দেখতে পেরেছি, এর থেকে দুঃখ আর আফসোসজনক বিষয় দুনিয়ার জমিনে কিচ্ছু হতে পারে না। কথা বলে ঠিক না? নিজেরা বিভক্তি হয়ে আমরা পড়ে আছি। বিভিন্ন ইসলামী দলের নাম দিয়ে, ইসলামী দলের ব্যানারে আমরা পড়ে আছি, আর আমরা বিভিন্ন ভাবে বিভক্তি শুধু ছড়াচ্ছি। কথা বলে ঠিক কিনা? তবে একটা দল এই বাংলাদেশে এখনো আছে যাদের মধ্যে কোনো বিভক্তি নেই। একটা দল এখন আমরা দেখতে পাচ্ছি যারা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে, তারা বিগত 16 বছর এতটা নির্যাতনের শিকার হয়েছে, তারপরে আমরা তাদের মাঝে কোনো বিভক্তি দেখতে পাই না। এই কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বুঝতে পারি এইগুলোই মনে হয় আমাদেরকে সামনে ইসলামের পথ দেখাবে। যখন এরা আমাদেরকে ডাক দিবে, সবকিছু ভেদাভেদ ভুলে তাদেরকে অনুসরণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব ভেদাভেদ ভুলে দেবো, সব ভেদাভেদ ভুলে যাবো। আমরা শুধু মনে করব আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের সব এক। আমরা মুসলমানরাও এক, অন্য কোনো দল নাই আমাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মন মানসিকতা আমাদের দান করে। জোরে বলেন আমিন। হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনি জানেন না কোরআনের ক্ষমতা, এই কোরআন কারিমের কত ক্ষমতা আছে আপনি জানেন না? আমি যদি কোরআন কারিমের ক্ষমতা বাস্তবায়ন করে ওই মন্দিরের মধ্যে যদি আমি একটুখানি ক্ষমতা দেখাতে পারি, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক সাহায্য করবে, আর আমি ওই মন্দির থেকে মেয়ে দেওয়ার প্রথা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, যখন তিনি এইভাবে মায়ের কাছ থেকে অনুমতি চেয়েছেন, মা ডাক দিয়া বলেন, বাবা রে তুমি ছোট মানুষ, আমার মনে হয় না তুমি পারবে, তবে তুমি যেহেতু কোরআনের কথা বলেছো, তোমার কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে। দীর্ঘ 7টা দিন তোমার কান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এই কোরআনুল কারীমের প্রতি আমার অনেকটাই বিশ্বাস জন্মে গেছে। অতএব তুমি যদি কোরআন দিয়ে পারো, এই কোরআন দিয়ে যদি পারো, তাহলে অবশ্যই তুমি সেই মন্দির থেকে অবশ্যই আমার মেয়েটাকে রক্ষা করতে পারবে। বলো কি করতে হবে আমাকে? বলে আগামীকাল সকালবেলা যখন আপনার মেয়েটাকে তারা নিতে আসবে, তখন আপনার মেয়েকে না দিয়ে আমাকে তাদের সাথে দিয়ে দিবেন, আমি সেখানে চলে যাব। ডাক দিয়া বলে, তোমাকে নিবে না, তুমি বড়, তুমি ছেলে মানুষ, ছেলে মানুষকে কখনোই তারা নিবে না। তিনি বলছেন, মা আমি ছেলে মানুষ, আপনাকে কে বলেছে? আমি ছোট মানুষ, যদি মেয়ের পোশাক পরি কেউ তো আমাকে চিনতে পারবে না। আমার দাড়ি মোছ নাই, আমি ছোট মানুষ, সুন্দর চেহারা, যদি আমার বোনের পোশাকটা আমি পরিধান করি, উঁচা লম্বায়ও আমি কম নাই, তাহলে আমাকে দেখলে মেয়ে মানুষেরই মতো মনে হবে। ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য কৌশল করা আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। অতএব আমি এই কৌশলটুকু করে মেয়েদের পোশাক পরিধান করে মন্দিরের মধ্যে যাব, আর সেখানে গিয়ে আমি আসল খেলাটা খেলবো। এখান থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা তাকে সুন্দর করে মেয়েদের আকারে সাজিয়ে দেওয়া হলো। সকল মেয়েদের পোশাক পরেছে, তাকে দেখে মনে হচ্ছে এখন তিনি মেয়ে মানুষ, ছেলে মানুষ নয়। আনসার বাহিনীর সাথে যখন তাকে দিয়ে দিয়েছেন, তাকে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে যখন নিয়ে যাওয়া হলো, মন্দিরের মধ্যে ঢুকিয়ে বাইরে তালা মেরে তাকে যখন আটকিয়ে দেওয়া হলো, মন্দিরের পাহারা চারপাশে তারা পাহারায় আটকিয়ে থাকলো, যেন কোনোভাবেই সে বের না হয়ে পালিয়ে যেতে পারে। সবাই যখন বাইরে দাঁড়িয়ে আছে, হাফেজ আবুল বারাকাত বলে, আমি সেখানে ঢুকে
ঢুকেছি, সেখানে ঢোকার পরে আমি তাকিয়ে দেখি বিভিন্ন ভাবে মন্দিরের ভিতরে শত শত মূর্তিগুলো দেখা যায়, ছোটখাটো মূর্তি দিয়ে মন্দিরটা ভরপুর করে রাখা হয়েছে। কিন্তু আমি সকালবেলা ঢুকেছি, রাত্রিবেলা সেই দুষ্ট জিন আসবে, তখন নাকি আসল খেলা হবে। কিন্তু এই রাত্রি আসার আগ পর্যন্ত কমপক্ষে 4 ওয়াক্ত নামাজ আমাকে এখানে পড়তে হবে। এই 4 ওয়াক্ত নামাজ যেহেতু আমি পড়বো, যেই ঘরে মূর্তি থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে নামাজ পড়লে তো নামাজ হয়? নামাজ হয়? যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে তো নামাজ পড়া যায় না। এখন কি করতে পারি? আবার মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা আমার ইসলাম কখনো বলে না। আমি কি করতে পারি? আল্লাহ তুমি আমাকে বলো তো দেখি। আল্লাহ পাকের কাছে যখন আমি সাহায্য চাইলাম, আল্লাহ পাকের কাছে যখন আমি সাহায্য চাইলাম, হঠাৎ আমার অন্তর সাক্ষ্য দিয়ে ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসিত, ডাক দেয়া বলে, রে হাফেজ আবুল বারাকাত, তুমি তোমার মন্দিরের মূর্তিগুলো সবকিছু ভেঙে ঘুরিয়ে দাও, কারণ এইখানে আগামীকালকে তুমি যে খেলা খেলতে যাচ্ছ, যে খেলাটা তুমি দেখাতে যাচ্ছ, এই ঘটনা ঘটার পরে এটার মন্দির থাকবে না, এটা ভেঙে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই ঘটনার পরে এখানে আর মন্দির থাকবে না, অতএব এই মূর্তি ভাঙতে তোমার আর কোনো আপত্তি নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে হিন্দুদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা ইসলাম আমাদেরকে বলে? কোন মুসলমান কি হিন্দুদের মূর্তি ভাঙে? কি বলেন ভাঙে? কোন মুসলমান হিন্দুদেরকে গালি দেয়? হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেয়? অথচ আপনারা দেখেছেন এখন বর্তমান ভারতে আমার মুসলমানদের, আমার ইবাদতখানা, আমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে তারা ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষ সেখানে গিয়েছে, গিয়ে কি বলেছে না বলেছে, আমার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত তৈরি হচ্ছে, আমার মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমার মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এই বাংলার মুসলমান যদি গর্জে ওঠে, তাহলে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে হলে আমরা জীবন বাজি রেখেই নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে সাম্প্রতিক সম্প্রীতি শেখায়। যেই দেশ আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে পারে, ওই দেশ আমাদেরকে আমাদের সম্প্রীতি শেখায়। আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করি, আমরা নাকি মন্দিরের মূর্তিগুলো ভেঙে দেই, আমরা নাকি হিন্দুদের বাড়িঘরের উপর আগুন ধরা দিই, আমাদের নাকি পুড়িয়ে দেই। অথচ এই ইতিহাস বাংলাদেশে নাই, এই ইতিহাস মুসলমানদের মধ্যে নাই। এই ইতিহাস যদি থাকে, ওই ভারতের উগ্র হিন্দুদের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাকিয়ে দেখো, বাংলাদেশের হিন্দুরা তারা যেন স্বর্গে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছে, তোমরা তাকিয়ে দেখো। এক হকার আছে, ভারতের এক হকার আছে, ময়ূক রঞ্জন, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওই রিপাবলিক না কি যেন একটা চ্যানেলের নাম। হকারের মতো, মলম বিক্রেতার মতো দৌড়ায়, ওই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, ওই পাশে যায়। কি দিয়ে কি বলে, ওর মাথায় যে কি আছে আল্লাহ পাকই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আরে যেই লোক গরুর পেশাব খেয়ে বড় হয়েছে, ওই লোক নাকি গরুর কলিজা খাওয়া মুসলমানের সাথে পাল্লা দিতে আসে। যারা গরুর পেশাব খায় বড় হয়েছে, গরুর পেশাব মাথায় ভরে তারা একদম গোবর দিয়ে মাথাটাকে পরিপূর্ণ করে ফেলেছে, ওরাই যারা গরুর কলিজা খেয়ে বড় হয় তাদের সাথে টক্কর দিতে আসে, তাদের বিরোধিতা করতে আসে। কথা বলেন ঠিক কিনা? পেশাব খাওয়ার প্রয়োজন নাই, পেশাব খাওয়ার কথা না, পেশাব খাওয়ার দরকার পড়ে নাই। তুমি কলিজা খাওয়া মানুষের সাথে কখনো টেক্কা দিতে আসো না, টিকিয়ে থাকতে পারবে না। যদিও বাংলাদেশটা অনেক ছোট, কিন্তু এদের কলিজা মাপলে দেখতে পারবেন ইন্ডিয়ার থেকে কয়েক হাজার গুণে বড়। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, উনি ডাক দিয়া বলছেন, আমাদের মুসলমান ভাইরা আপনারা লক্ষ্য করেন, এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে কোনো ঘরে মূর্তি থাকলে সে ঘরে নামাজ পড়া যাবে। আপনারা অনেক বাড়িতে বিভিন্ন ছবি মূর্তি টানা রাখছেন, বিভিন্ন ছবি টানা রাখছেন। এতদিন আমাদের দেশে একটা নিয়ম ছিল, বাধ্যতামূলক মাদ্রাসা এমনকি মসজিদেও চলে আসতেছিল, বিভিন্ন নেতা নেত্রীদের ছবি ঝুলিয়ে রাখতে হবে। কথা কন ঠিক কিনা? সেদিন তো গেছে, এখন আর ছবি ঝুলানোর প্রয়োজন নাই। আমরা সেগুলো রাখছি, নিজেদের ছবিও রাখছি, পশু পাখির ছবিও রাখছি। এগুলো আমরা রাখবো না ইনশাল্লাহ। আমরা ছবি মূর্তি সব নামিয়ে ফেলবো। রাজি আছি তো ইনশাল্লাহ? কারণ যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ না করুক ওই ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, তাইলে কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার পাশে আসবে না। আর রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যদি আপনার পাশে না থাকে, মরণটা কিন্তু জান্নাতি হবে না। অতএব আপনারা অবশ্যই চিন্তা করবেন আপনার ঘরে যেন ছবি মুক্ত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছি। সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আসলে জহরের আজান হয়ে গেছে। আমি জহরের নামাজ সেখানে পড়েছি, জহরের রক্ত হয়ে গেছে। আজান তো হবে না, কারণ আজান দেওয়ার মতো তো কেউ নাই। আমি সেখানে জহরের নামাজ পড়েছি।
আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, ইশারের নামাজ পড়েছি, সব ওয়াক্তের নামাজ শেষ। এখন আমার চূড়ান্ত পর্যায়ের জন্য অপেক্ষা করতেছি কখন সেই দুষ্ট জিন আর দুষ্ট আত্মা আসবে, আর আমি তাদের মোকাবেলা করব। আর তাদের মোকাবেলা করেই আমি আমি সেই দুষ্ট শয়তানকে শেষ করে দিয়ে এই মন্দিরটাকে আমি মুক্ত করব, যেন কিয়ামত পর্যন্ত আর কোনো প্রথা, আর কোনো মেয়ে দেওয়া প্রথা, কুমারী মেয়ের জীবনটা যেন নষ্ট করতে না হয়, এই কাজটা আমি করবো এখানে। উনি বলছেন আমি তাই করলাম। সেখানে করে আমি অপেক্ষা করতে লাগলাম। আমি একবার কোরআন তেলাওয়াত করি নিম্ন স্বরে, একবার নামাজ পড়ি, একবার ইস্তেখারা করি, বিভিন্ন ভাবে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, কিভাবে আমি সেই দুষ্ট শয়তানের মোকাবেলা করব জানি না, আমি ছোট মানুষ, আমি হজ করতে যাচ্ছিলাম। আল্লাহ, আমি সেই মরক্কো থেকে হজ করার জন্য নিয়ত করেছি, আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে তুমি নৌকা ডুবাইয়া আল্লাহ তুমি আমাকে মালদ্বীপে নিয়ে আসলে। আল্লাহ, এখানে আমি এইভাবে কোন পরিস্থিতিতে এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহ আমার শক্তি নাই সেই দুষ্ট জিনের সাথে মোকাবেলা করা, তুমি যদি আমাকে শক্তি দাও তবেই আমি এখানে মোকাবেলা করে এখান থেকে তাকে নিঃশেষ করে এই মন্দিরটা মুক্ত করে এই মালদ্বীপের মধ্যে আমি ইসলাম প্রচার করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন আমি সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ পাকের কাছে শুধু সাহায্য কামনা করতে আসিলাম। একবার ইস্তেখারা করি, একবার আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করতে থাকি। আমি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, আর আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো। উনি বলে আমি সিজদায় গিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম। আমি আল্লাহ পাকের যত শর্তগুলো আমি দেখেছি তার মধ্যে 3টা শর্ত আমি পেয়েছি, সবচেয়ে পাওয়ারফুল শর্ত। নবীজি বলেন এই 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে, তার দোয়াটা যতই বড় হোক না কেন, তার দোয়াটা যতই কঠিন হোক না কেন, আল্লাহ পাকের কাছে করতে দেরি হবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা স্পেশাল পাওয়ারফুল একটা ফর্মুলা, আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে ফেলবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ আমি করেছি, জীবনে যত অন্যায় আমি করেছি, সব অন্যায় থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বরে আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কিছু সিফতি নামগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন। নবীজি বলেন আল্লাহ পাকের সিফতি নাম ধরে ধরে, ইসমে আজম ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার আল্লাহ পাক তখন ওই ব্যক্তির সব গুনাহগুলো ক্ষমা করে তার চাওয়াটা যতই বড় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, মুহূর্তের মধ্যেই কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন আমি আল্লাহ পাকের কাছে, হাফেজ আবুল বারাকাত বলে আমি আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়ে তার সিফতি নামগুলো ধরে ধরে ডাকতেছিলাম, ইসমে আজমগুলো ধরে ধরে ডাকতেছিলাম, তবে 1টা 2টা ধরে ধরে ডাকি নাই, 99টা নাম ধরে ধরে আমি আল্লাহ পাকের কাছে ওই মন্দিরের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছিলাম আর ডাকতেছিলাম। আমি আল্লাহকে ডাক দিয়া বলতেছিলাম মালিক, তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিনুল আলী আল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউল নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত বলে মন্দিরের ভিতরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে 99টা নাম ধরে যখন আমি দোয়া করা শুরু করেছি আর ইস্তেখারা করে আল্লাহ পাকের সাহায্য যখন চাচ্ছিলাম, আমার অন্তরের মধ্যে সাক্ষ্য দেয় কে যেন ডাক দিয়ে কয়, রে হাফেজ আবুল বারাকাত, তোমার সামনে হয়তো বা কোনো দুষ্ট জিন এখনই আসবে। এ হাফেজ আবুল বারাকাত,
তবে তুমি ঘাবড়িও না, ভয় পেও না। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, এই আয়াতুল কুরসিটা পাঠ করে তোমার পায়ের তল থেকে এক মুষ্টি বালি নিবে, আর এটার উপরে দম করে তার দিকে তুমি নিক্ষেপ করবে। আমি আল্লাহ ওই দুষ্ট জিন, দুষ্ট শয়তানকে মুহূর্তের মধ্যেই দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, রে জাতির লোকেরা শুনে নাও। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সঙ্গে সঙ্গে তিনি সেটাই করলেন। তিনি বলেন, পায়ের তল থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখি একটা আলোর মতো ভেসে আসে। উনি বলে, সেখান থেকে আমি একটা মাটি নিলাম, এক মুষ্টি নিয়ে আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে নিক্ষেপ করলাম। আগুনের কয়লা পানির উপরে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, আমি লক্ষ্য করে তাকিয়ে দিই যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই সেই দুষ্ট জিন নিস্তেজ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসির পাওয়ার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে আলোচনা করি, অন্য একটা সাবজেক্ট নিয়ে 2 ঘন্টা কথা বলতে পারি। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এই আয়াতটা নবীজির উপরে যখন নাজিল হয়েছিল, মুসলমান আপনারা জানেন এই আয়াতটাকে উসিলা করে নবীজি বলেন, আমার উপরে যদি কুরআনুল কারীমের অন্য কোন সূরা যদি নাজিল না হয়ে এই আয়াতটা শুধু নাজিল হতো, আর এই আয়াতের উপরে আমার উম্মত যদি আমল করত, তাহলে এই উম্মতটা এই আয়াতের উপর মানার কারণে, আমল করার কারণে এই আয়াতটাই তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। অনেকের সন্তানরা রাত্রি বেলায় কান্নাকাটি করে, আপনারা যদি আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে দম করতে পারেন, কুলাত সালাসা 3 কুল পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তার উপরে দম করতে পারেন, আপনার সন্তান কান্না বন্ধ করে দিবে। আপনার সন্তানকে থামানোর জন্য হুজুর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। নবীজি বলেন, আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগফিরাত কামনা করতে থাকে। উনি বলে, যখন আমি শেষ করে দিয়েছি, শেষ করার পরে আমি ছোট মানুষ, ক্লান্ত শ্রান্ত, আমি ফজরের নামাজটা পড়ে ওই মন্দিরের মধ্যে ঘুমিয়ে গেছি। যখন ঘুমিয়ে গেছি, সকালবেলা আমি তাকিয়ে দেখি কে যেন আমাকে ডাকতেছে। মানে ওই আনসার বাহিনী যারা আমাকে রাত্রিবেলায়, আমাকে যারা দিনের বেলায় ঢুকাইছিল এখানে, ওরা আমাকে বের করার জন্য তারা এসেছেন। এসে দেখে আমি তো ইতিমধ্যে মন্দিরে ঢোকার পরেই আমার মেয়ের পোশাক খুলে ফেলেছি, ভিতরে আমার পাঞ্জাবি ছিল, এগুলো প্রকাশ হয়ে গেছে। এখন আমি পাঞ্জাবি পরে শুয়ে আছি। এখন তারা আমাকে দেখে ডাক দিয়ে, তুমি এখানে ঢুকলে কেমন করে? আমরা তো গতকাল একটা মহিলাকে রেখে গেলাম, একটা মেয়েকে রেখে গেলাম, সে কই, তার লাশ কই, তাকে আমরা পোড়ানোর জন্য এসেছি, আর তুমি বা এখানে কেমন করে প্রবেশ করলে? হাফেজ আবুল বারাকাত বলে, আমি ডাক দিয়ে বললাম, দেখেন গতকালকে আপনার কোনো মেয়েকে রেখে যান নাই, আমি কৌশল করে আপনাদের একটু ফাঁকি দিয়ে এখানে প্রবেশ করেছিলাম। তবে আমার উপরে রাগান্বিত হয়েন না, আমি আপনাদের জন্যই কৌশলটা করেছিলাম। শোনেন, আমি এখানে প্রবেশ করেছি আর আপনাদের জন্য এমন একটা বিপ্লব তৈরি করে দিয়ে গেছি কুরআনুল কারীমের পাওয়ারে, কুরআনুল কারীমের ক্ষমতায়। আজকের থেকে আপনার মন্দির, আপনার মালদ্বীপ 100% নিরাপদ। এখানে আর কোনো কুমারী মেয়ে দেওয়া লাগবে না, কোনো মেয়ের জীবন নষ্ট করতে হবে না, আপনার মালদ্বীপে আর কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। আনসার বাহিনী, প্রশাসন বাহিনী ডাক দিয়ে, তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না, চলো রাজার দরবারে। প্রেসিডেন্টের কাছে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট মশাই, এই ঘটনা ঘটেছে, তাকে আমরা দিনের বেলায় ঢুকাইছি, কিন্তু আমরা বুঝতে পারিনি সে ছেলে মানুষ, সে আমাদের কাছে চোখে ধোলা দিয়ে সে প্রবেশ করেছে, কিন্তু সে দাবি করছে সে নাকি সেই দুষ্ট জিনটাকে, দুষ্ট শয়তানটাকে নাকি শেষ করে দিয়েছে। প্রেসিডেন্ট মশাই, কি করা যায় বলেন? তিনি বলছে, দেখো যদি এটাই সত্য হয় তাহলে আমরা তাকে একটু সুযোগ দেই, তাকে আমরা একটু পরীক্ষা করি, দেখি সে পরীক্ষায় পাশ করতে পারে কিনা, তার দাবিতে সে সত্যবাদী কিনা। যদি সে তার দাবিতে সত্যবাদী হয় তাহলে আমরা এটা বিশ্বাস করে নেব, যেই ঘটনা পারে নেই আমাদের হিন্দুদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নেই খ্রিস্টানদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নেই বৌদ্ধদের কিতাব, কিন্তু সেই সমস্যার সমাধান যদি আল কোরআন মুসলমানের কিতাব পারতে পারে তাহলে আমরা সেই কিতাবকে বিশ্বাস করে নেব। আর যদি সে ছলচাতুরি কোনো আশ্রয় নেয় তাহলে আমরা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেব। তাকে ডাক দেয়া বলেন, হাফেজ আবুল বারাকাত, তোমাকে আমরা পরীক্ষা করতে চাই। উনি বলে, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি, বলেন কি পরীক্ষা আমাকে করবেন? উনি বলে, আগামী বছর পর্যন্ত, এই দিন পর্যন্ত তুমি এখানেই থাকবে, আমরা দেখবো মালদ্বীপের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, বা আগামী বছর তোমাকে পাশে রেখে, তোমাকে এখানে রেখে আমরা ওই মেয়েটাকে মন্দিরের মধ্যে ঢুকায় দেবো। যেহেতু ইতিপূর্বে কোনো মেয়ে জীবিত বের হতে পারে নাই মন্দির থেকে, অতএব আমরা আগামী বছর পরীক্ষা করব ওই মন্দিরের মধ্য থেকে জীবিত মেয়ে বের হয় নাকি ওই মৃত মেয়ে বের হয়, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। আমরা দেখবো যদি তোমার দাবিতেই তুমি সত্যবাদী হও, মেয়েটা যদি অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পারে, আর এই 1 বছরের ব্যবধানে মালদ্বীপে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ভেবে নেবো, হ্যাঁ তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, আমরা তোমার ধর্ম নিয়ে একটু বিবেচনা করবো। সুবহানাল্লাহ।
আর যদি না হয় তাহলে তোমাকে কিন্তু আমরা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেবো। তিনি বলছে কোনো সমস্যা নেই, 1 বছর থাকবো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে প্রেসিডেন্ট মশাই, আমি কিন্তু আপনার দেশে আসার জন্য বাড়ি থেকে রওনা হই নাই। আমি রওনা হয়েছিলাম মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব, কিন্তু প্রতিমধ্যে নৌকা ডুবেই এখানে এসেছিলাম। এসে আপনাদেরকে এত বড় উপকার করলাম, এখন 1টা বছর আমাকে থাকতে হবে, থাকতে রাজি, কোনো সমস্যা নেই। তবে আমাকে অনুমতি দেন, আমি মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব। সুবহানাল্লাহ। বলেন তুমি একা একা গেলে কি হবে? তুমি তো হারিয়ে যাবে বা নাও আসতে পারো। রাষ্ট্রীয়ভাবে তোমার খরচটা বহন করা হবে, রাষ্ট্রীয় মেহমান দিয়ে তোমাকে সেখানে হজ করানো হবে, রাষ্ট্রীয়ভাবে সব দায়িত্ব নিয়ে হাফেজ আবুল বারাকাতকে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করাইয়া হজের কার্যবলী সম্পন্ন করাইয়া আবার মালদ্বীপে নিয়ে আসা হলো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর উপর ইস্তেকামত রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমার আল্লাহ কোন দিক দিয়ে আপনার জীবনটাকে সহজ করে দিবে, কোন দিক দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করবে, আপনি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। ওনার পরিকল্পনা ছিল না যে এত সহজে আমি হজ করতে পারবো, কিন্তু আল্লাহ পাক কোন দিক দিয়ে কিভাবে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় মেহমান বানিয়ে তাকে হজের কার্যবলী সম্পন্ন করে আবার সেখানে এসে নিয়ে আসলেন। ঘটনাক্রমে সেই দিনটা চলে আসতেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইতিমধ্যে একটা স্লিপ চলে আসছে। আমি এই ঝামেলাটা শেষ করেই আমি 1টা বছর কি হয় 1টা বছর পরে সেই কথাটা আমি আপনাদেরকে শেষ করতে যাচ্ছি। লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, আমি একটা হাদিস আপনাদেরকে বলি। এই একটা হাদিস অনুবাদ বলছি, আমি ব্যাখ্যা করব না, তাফসীরও করব না, শুধু একটা হাদিস আপনারা অনুবাদ শোনেন, আপনাদের ঈমানটা পরিবর্তন হবে, চিন্তা ধারণা পরিবর্তন হবে। নবীজি বলেন, মানুষরা যখন দুনিয়া থেকে কবরে আসে, কবরে আসার পরে তার আমলটা প্রাথমিকভাবে যাচাই করা হয়। দেখা হয় আমলটা কেমন। যদি দেখা যায় তার গুনাহটা বেশি, সওয়াবটা কম, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বললেন না? কি করা হয়? কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, কিছুদিন তার কবরের মধ্যে জাহান্নামের আযাবগুলো চলতে থাকবে, কিন্তু হঠাৎ কিছুদিন পরে দেখা যাবে কবরের মধ্যে আর জাহান্নামের আযাব নেই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। গজবের ফেরেশতারা কবর থেকে উঠে চলে গেছে, কবরের মধ্যে সংকীর্ণ ছিল, কবরটা প্রশস্ত হয়ে গেছে, কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন দিয়ে ভরপুর ছিল, এখন জান্নাতি নাজ নিয়ামতগুলো, কবরটা পরিপূর্ণ হয়ে গেছে। বান্দা খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম, আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল, কিন্তু এখন আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, কেমন করে বলো? আল্লাহ পাক বলবে, তুমি যখন কবর এসেছিলে তখন তোমার গুনাহ বেশি ছিল, সওয়াব কম ছিল, কিন্তু এখন আমি আল্লাহ তোমার আমলনামার দিকে তাকিয়ে দেখছি তোমার গুনাহটা কম আর সওয়াবটা বেশি হয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ আমি বুঝলাম না, আমার সওয়াব বেশি ছিল, আমার সওয়াব কম ছিল, গুনাহ বেশি ছিল, এখন আমার সেই সওয়াবটা বেশি হয়ে গুনাহ কম হলো কেমন করে? আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, শোনো, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে এসেছিলে তখন তুমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছো। এই সন্তান দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ শিক্ষা দিয়ে আসছো, এই সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করে আসছো, এই সন্তানকে কোরআনের আন্দোলন শিখায় আসছো, এই সন্তানকে নামাজ শিক্ষা দিয়ে আসছো। সন্তান নামাজ পড়ে, ও একা সওয়াব পায় না, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। তোমার সন্তান দুনিয়ার জমিনে রোজা রাখে, রোজা শিক্ষা দিয়ে আসছো বিদায় ওই রোজার সওয়াব তোমার আমলনামায় যোগ হয়। তোমার সন্তান কোরআনের আন্দোলন করে, ও আন্দোলন করে যে সওয়াব পায়, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। বিভিন্ন আমলগুলো যোগ হইতে হইতে তুমি দুনিয়া থেকে চলে আসার আগে তুমিও জনকল্যাণমূলক কাজ করে আসছো, দুনিয়ার জমিনে মুসলমানদেরকে তুমি সহযোগিতা করে আসছো, একটা মসজিদে তুমি 1000 টাকা রেখে আসছো, একটা মাদ্রাসায় একটা কোরআন হাফেজকে শিক্ষার জন্য তুমি সেখানে 5000 টাকা রেখে আসছো, ওখানে সন্তানরা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত সওয়াব শুধু একা পায় না, তোমার আমলনামায় যোগ হয়। তুমি মসজিদে টাকা দিয়ে আসছো, মসজিদে সিজদা দিয়ে নামাজ আদায় করে, ও সিজদা দিয়ে যে সওয়াব পায়, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। বিভিন্ন আমলগুলো যোগ হইতে 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 এখন তোমার সওয়াব হয়ে গেছে বেশি আর গুনাহ হয়ে গেছে কম। এজন্য আমি আল্লাহ এখন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। নবীজি বলেন, আমি চাই আমার প্রতিটা উম্মত তার আমলনামায় এই চলমান আমল রেখে আসুক, যেন একদিন তার হায়াত থেমে যাবে কিন্তু আমল থামবে না। একদিন তার হায়াত থেমে যাবে কিন্তু আমল থামবে না, আমলগুলো চলতেই থাকবে। সে যদি নিম্নমানের জান্নাতও পায়, এই আমলগুলো যোগ হইতে হইতে উপযুক্ত উন্নত মানের জান্নাতের পাওয়ার জন্য সে উপযুক্ত হয়ে যাবে। সে যদি জাহান্নামীও হয়ে থাকে, এই সওয়াবগুলো যোগ হতে হতে একদিন সে জান্নাতি হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলছি না যে শুধু এখানে আপনি দান করেন, আমি বলছি আপনি যখন যেখানে সুযোগ পাবেন তখন সেখানে আপনি দান করবেন। আপনার নিয়ত থাকবে যে আমার চলমান আমল শুধু আমি রেখে যাব, যেন একদিন হায়াত থেমে যাবে, কবরে পড়ে থাকবো, কিন্তু আমার আমলটা থামবে না, আমার আমলটা চলতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আপনারা জানেন এখানে মাহফিল করা হয়েছে মূলত 2টা প্রতিষ্ঠানকে যোগ করে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। মসজিদে 3 তলার মনে ঢালাই হচ্ছে সম্ভবত, সেখানে অনেক রডের প্রয়োজন, অনেক রডের প্রয়োজন। আমাকে হিসাব দেওয়া হয়েছে প্রায় 50 লক্ষ টাকা লাগবে সেখানে এই মসজিদের ছাদটা ঢালাই দেওয়ার জন্য, এবং
মাদ্রাসায় সেখানে এখানে গরিব সন্তানদেরকে খাবার দেওয়া হয় বিনামূল্যে, এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমি আপনাদেরকে তো বেশি সময় দিতে পারবো না, প্রধান বক্তা আসবে, এরপরে এর মাঝামাঝি আপনারা জানেন যে ছাত্রদেরকে দস্তরবন্দি করা হবে এবং আমাদের একজন শায়েখ আছেন আব্দুল হক হক্কানি সাহেব, উনি আসবেন আপনাদের মাঝে মুক্তাসার 2-1 মিনিট কথা বলবেন। তো এরই মাঝে সময়টা কম, আলোচনা ফিনিশিং দিতে হবে, সব কিছু মিলিয়ে বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে বলবো যার যেমন সামর্থ্য আছে আপনারা 5,000, 10,000, 50,000, 20,000 যার যেমন সামর্থ্য আছে একটুখানি লিখে দিবেন। ভাই একদিন আপনি থাকবেন না, এই কবরস্থানে বাসী হয়ে যাবেন বা নিজ নিজ এলাকার কবরস্থানে আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু এই মসজিদগুলো ঠিকই থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে এই মসজিদের সওয়াবগুলো, এই মাদ্রাসার সওয়াবগুলো আপনার কবরের জমিনে পাইতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।